গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় ঘোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। যদি মেয়েটার সাথে আমার প্রেম হয়ে যায় তাহলে তো একসাথে বসে সিগারেট খেতে হবে। হয় তাহলে কি আমি টিউলিপকে পাবো না? এই ফাজিলটা যদি সিগারেট খাওয়া শিখে যায় তাহলে আমার কি হবে? তোমার বয়ফ্রেন্ড আছে? ছিল, তবে এখন নেই। এখন আমি সিঙ্গেল, সার্চিং নিউ বয়ফ্রেন্ড। তা কাউকে পেয়েছো? এখনো পাইনি, তবে পেয়ে যাব। আমি আবার বেশি দিন একলা থাকতে পারি না। তুমি অফিস থেকে বেতন পাও 35,000 টাকা, আর এই বাড়ির লোন শোধ করো 80,000 টাকা। কেমনে? আমার মাথায় আসে না। কেমনে জানলা? একদিন জ্যোতিরে চাইপা ধরলাম, জিজ্ঞেস করলাম তোর বাবা কিসের টাকা আইনা দেয় তোর কাছে, তুই যে বৈশা বৈশা হিসাব লেখোস। জ্যোতি কি বলছে? জ্যোতি বলছে আব্বা যে ঘুষের টাকা নেয় এগুলো একদিন সব শোধ করে দিবে। কিন্তু কি কপাল দেখো, তুমি এতদিন এত টাকা নিলা মানুষের কাছ থেকে, কিন্তু বাড়ির লোনটাও শোধ করতে পারল না। এখন ব্যাংক বাড়িটাও নিয়ে যাইতেছে। হ্যাঁ, আমি আসলে একটা ব্যর্থ মানুষ, ব্যর্থ, একদম ব্যর্থ। তোমার জন্য, এই সংসারের জন্য আমি কিছুই করতে পারিনি, কিছু। যা করছো অনেক করছো, আর কত অসম্মানিত হবা? হ্যাঁ, আর কত ছোট হবা? তোমার আর কিছু করা লাগবে না, আর আমাদের কিচ্ছু চাই না। তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তোমার এইভাবে অসুস্থ হয়ে যাইতে দিতে পারি না আমরা, বুঝছো? আমি সিদ্ধান্ত নিয়েই ফেলাইছি, আমরা গ্রামে চলে যাব। তার আগে তুমি এই বাড়িটা বিক্রি করার ব্যবস্থা করো। আরে লোনই তো শোধ হয়নি এখনো, এরম বাড়ি কে কিনবে বলো? আরে তুমি উকিলের সঙ্গে কথা বলো, উকিলের সঙ্গে কথা বলে দেখো যে এই বাড়ি পুরা টাকা দিয়া কে নিতে চায়, তারপর সেই টাকার থেকে তুমি ব্যাংকের লোন শোধ করে দাও, তাইলেই তো হয়। আর ঘুষের টাকা, সেই টাকার থেকে যারে যারে ফিরাই দিতে চাও ফিরাই দিবা। তোমার জন্য কিছু রাখবে না? না, আমাদের কিছু লাগবে না, আমাদের জন্য অনেক করছো, আমাদের জন্য আর কত অসম্মানিত হবা, আর কত ছোট হবা। শোনো, তোমার শরীর খারাপ, তোমারে আর এইভাবে আমরা অসুস্থ হয়ে যাইতে দিতে পারি না। তোমারে সুস্থ হইতে হবে, ভালো হইতে হবে। আমরা চাই না তুমি আরো অসুস্থ হও, তোমারে ভালো হইতে হবে। ভাইয়া চা দিব নাকি একটা? কি ভাই? চা দিব একটা? না, পরে দিয়ান, লোক আছে। তার সাথে তোমার ঠিকমতো কথা হয়েছে? আসবে তো? কথা তো হয় নাই, তারে মেসেজ পাঠাইছি, লিখছি যে আপনার সাথে জরুরি কাজ আছে, দেখা করতে চাই। সে লিখছে যে আসবে। তুমি ফোন করে যদি বলতে বিষয়টা জরুরি তাহলে অবশ্যই এতক্ষণ চলে আসতো। তারে তো আমি ফোনই করতে যাইনি, খামোখা আপনি আমার উস্কাইলেন, এই জন্য তারে মেসেজ পাঠালাম। আরে উস্কালাম মানে? তুমি টগরকে খুঁজে পেতে চাও না? সেটা চাবো না কেন, টগরে তো খুঁজে পাইতেই চাই,
কিন্তু এই টগরটার বিষয়টার জন্য টিপা ভাইরে যোগাযোগ করাটা আমার খুব বেশি পছন্দ হয় নাই। তুমি ব্যাপারটা দেখো, তুমি বোঝার চেষ্টা করো। ও হচ্ছে একটা যোদ্ধা, জীবন্ত যোদ্ধা। সে যখন হাজতে ছিল তুমি দেখোনি তাকে? সে যদি কাউকে ভালোবাসে তার জন্য সে জীবন দিয়ে কাজ করতে পারে। সে তো তোমাকে ভালোবাসে। তা বাসে, কিন্তু একটু বেশি বেশি ভালোবাসে। তার এই বেশি বেশি ভালোবাসার ঠেলে আমার অস্থির লাগে। আহা, সে তোমাকে ভালোবেসে যদি তোমার জন্য একটা উপকার করে, একটা কাজ করে দেয়, এতে তো আমি দোষের কিছু দেখছি না। না না ভাই, খামোখা। শোনেন, আমি এই টগরের বিষয়টা নিয়ে টিপা ভাইরে বলি, আর উনি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলুক। দেখা গেল 2-4 জনের টিপে একদম ইয়ে করে দিল। আরে তা কেন করবে? তুমি শুধু বুঝিয়ে বললেই হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আমি তোমার ভেতরে ঢুকে যাব। খবরদার, আপনি আমার ভিতরে ঢুকবেন না। আপনি বিনা অনুমতিতে আমার ভিতরে ঢুকলে আমার অসুবিধা হয় ভাই। তুমি বিষয়টা বুঝতে পারছো না। ভাই, আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না। এই টিপা ভাই যদি নির্দোষ কোনো মানুষকে ধরে একদম মারামারি শুরু করে দেয়, ওনার তো কোনো বাজ বিচার নেই। উনি যারে দেখে তার দেখেই একদম উল্টাপাল্টা করে ফেলে। এখন কি করে না কি করে ফেলে, আমি টগরের বিষয়টা ওনারে বলতেই চাইনি। সেজন্যই তো বলছি তুমি বুঝিয়ে বলবে। যদি না বোঝে তারপরে তো আমি ধরো। না না ভাই, আপনার কিছু করা লাগবে না। আমি তারে বুঝাই বলবো। সে যখন দেখবে যে আমি তারে ভালো করে। আসসালামু আলাইকুম ওস্তাদ, আপনি এখনো সেই জিনের লগে আছেন? জি ওস্তাদ, আপনার দেখা যে কি ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম জিন ভাই, কেমন আছেন? ওস্তাদ, আপনার দেখা যে আমার কি ভালো লাগতেছে ওস্তাদ, আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। দাঁড়ান ওস্তাদ, আপনি একটু কদম বুচি করে লই। এটা কি করেন ভাই? পাগলামি করেন না। কি যে কন্যা ওস্তাদ, আমার এত ভালো লাগতেছে, আমি তো আপনার এখন গাড়ি লয়ে না আসুন। কি বলেন এসব ভাই? এগুলো কিছু করেন না। এমনিতেই আপনার কাছে আসতে আমার ডর লাগে। আমারে আপনি ডরান? আমি তো উল্টা আর আপনার ডরে থাকি। জানেন ওস্তাদ, আমি যে কোনো কাজ করার আগে আপনি ঠাস করে আমার সামনে চলে আসেন। আপনি যা বলেন তখন আমি তাই করি। বলেন ওস্তাদ। কি বলেন, তাই নাকি? হ ওস্তাদ, আপনি তো জানেন না ওস্তাদ, আমার জীবনটাই আপনি পাল্টা দিছেন। আমি কত আকাম কুকাম থেকে বাচ্চা গেছি। আর জানেন ওস্তাদ, আমি আপনার আর জিন বাবার দোয়ায় একটা বোন পাইছি, একটা কলিজার ভাই পাইছি। আমি অনেক ভালো হয়ে গেছি ওস্তাদ। আসল কথাটা বলো, তা না হলে তো কথা চলতেই থাকবে। ভাই, আমি একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। বিপদ? আমার ওস্তাদ বিপদে পড়ছে? কে আপনার লগে ঝামেলা করছে আমারে বলেন, আমি এক্ষুনি টিপা দিতাছি। না না ভাই, এরকম কিছু করা লাগবে না ভাই। মানে বিষয়টা হয়েছে কি, ওই যে আমার মামাতো ভাই টগর, ওই থানায় আপনি ওরে দেখছিলেন না? ওই যে টগর, টগর কি হয়েছে? ওরে কি আবার থানা ধরে নিয়ে আইছে? না না, থানায় ধরে নিয়ে যায়নি ভাই। ওরে না খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা তো চিন্তার বিষয়। ওর কি কেউ কিডন্যাপ করছে নাকি? জানি না ভাই। আচ্ছা, আপনি জানেন ওর কোনো শত্রু আছে? এমন কারো নাম জানেন? তা তো ঠিক বলতে পারবো না ভাই। তবে মামি বলতেছিল যে টগর একটা মেয়েরে পছন্দ করত। ওই মেয়েটার বড় ভাই আছে বিল্লাল, সে কিছু করলে করতে পারে। বিল্লাল অনেক বড় নেতা না? দাঁড়ান, আমি খোঁজ লাগিয়ে যাচ্ছি। ভাই, এই জন্যই আপনার কাছে আসছি। আপনি তো নানান জায়গায় ঘোরাফেরা করেন, নানান ধরনের মানুষের সাথে আপনার পরিচয়। তাই আপনি যদি টগরের একটা খোঁজ লাগাই দিতে পারতেন। ওইদিকে মামি তো ছেলের চিন্তা একদম শুকায় গেছে। মানুষ খুঁজা দেওয়ানোর থেকে মানুষ মারতে পারলে আমার লেগে বেশি সুবিধা হইতো। যাই হোক, আপনি যেহেতু কইছেন ওস্তাদ, আপনি চিন্তা করেন না, আমি আপনাদের খুঁজা বাই করে দিতেছি। তোমার চিন্তার কাহিনীটাও বলো। ভাই, আর একটা ছোট্ট কাজ আছে। ওস্তাদ, ছোট কাজ হোক আর বড় কাজ হোক, আপনি আমার বলেন। টিপা ভাই, ওই যে ওই দিন থানা থেকে বেরোনোর পরে আমি না ছিনতাইকারী ধরছিল। ছিনতাইকারী ধরছিল? আমার ওস্তাদের ছিনতাইকারী ধরছে? আপনার কাছ থেকে কি নিছে? হ্যাঁ, আমার বলেন, আমি এক্ষুনি সব কথা ধরে আপনার পায়ের সামনে হাজির করতেছি। মাটি। মাটি? গ্রাম থেকে আসার সময় একটা পোটলায় করে মাটি নিয়ে আসছিলাম।
ওই মাটিটা নিয়ে গেছে। ভাই আপনি আমার ওই মাটিটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন। মাটি মানে মাটির পোটলা, এটা তো একটুখানি কঠিন কাজ হয়ে গেল। ঠিক আছে ওস্তাদ, আমি সব কয়টা চিন্তা করে পেদাইয়া আপনার মাটির পোটলা খুঁজে বাই করতেছি। আচ্ছা ভাই। ওস্তাদ আপনার মুখটা একেবারে শুকনা শুকনা লাগতেছে, চলেন কিছু খাওয়াই। না ভাই এখন কিছু খাবো না, আরেকদিন খাবো না। আপনি টগরে খুঁজে দেওয়ার ব্যবস্থা করেন, তারপর একদিন খাবো না। আপনি যে কি বলেন না ওস্তাদ, অবশ্যই আমি টগর ভাইজানরে খুঁজে বাই করবো। আপনি চিন্তা করেন না তো, চলেন ওস্তাদ, না করেন না, একটু কিছু মুখে দেন। আসেন 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 ওস্তাদ, আসেন আসেন। আপনার পাইয়া যে আমার কি ভালো লাগতেছে ওস্তাদ। কি রান্না করছো? আচ্ছা ওই তোমার ঘরের গেস্টকে দেখছি না, সে কোথায়? সে তো জমিদারের বোন, সে এখন ঘুমাইতেছে। ঘুম থেকে উঠে ভাত খাবে, তার জন্য হাঁসের মাংস রান্না করতেছি। কে বলছে সে জমিদারের বোন? ও মা, জমিদার বাবুই তো তারে বোন বানাইছে। কেন তোমার মনে নাই? নওশাদ ভাই নিজেই তো এই কথা বললো। দাদু তাকে বোন বানিয়েছে? তাকে ওই মেয়ে ফ্রডগিরি করে দাদুর বোন সেজেছে। শোনো, দাদুর কোনো বোন টোন নেই। সে কথা তো আমি জানি না। নওশাদ ভাই তো বললো জমিদার বাবু নাকি বলছে তার একটা বোন ছিল, যার নাম বকুল। ছোটবেলায় সেই বোন মারা গেছে, এই জন্য এই বকুলরে সে বোন বানাইছে। এই কথা বললো আর তুমি বিশ্বাস করলে? শোনো, বিশ্বাস অবিশ্বাসের কিছু নেই। জমিদার বাবুরে সবাই মানে। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে জমিদার বাবু তার জমিদারি কত কিচ্ছা কাহিনী বলে, কিন্তু কোনোটাই সত্যি না। এটা আমরা সবাই জানি, কিন্তু তার কথা নিয়ে কেউ মাথা ঘামায় না। সে যা বলে সবাই সেটা বিশ্বাস করার ভান করে। কিন্তু রূপা, ওই মেয়ে অনেক বেশি কথা বলে। আসলে এইজ ফ্যাক্টর। এই বয়সে মানুষ অনেক কথা বলতে পছন্দ করে, প্রয়োজনীয় কথা বলে, আননেসেসারি অনেক কথা বলে। সবাই নিজের মতো মনে করো, তাই না? আমি আননেসেসারি কথা বলি তো কি? শুরুর দিন থেকে এখন পর্যন্ত কি করতেছো? তোমার কথার ঠেলায় তোমার কান পুজে যেতেছে। সেটা তো তোমাকে কনভিন্স করার জন্য। আর পাগলামিগুলো যে করো সেগুলা কি এইজ ফ্যাক্টর? এটাও তো তোমার কারণে। তুমি আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলে না যে আমি চাষি হতে পারবো না, গ্রামে থাকতে পারবো না। আমি শোনো রূপা, ওই মেয়ের কিন্তু অনেক সমস্যা আছে। কি কর না? আরে হ্যাঁ, আমি যদি আপা রান্না করতে কতক্ষণ লাগবো? আর আমার তো ক্ষুধা লেগে গেছে। ওই হয়ে গেছে, খালি ফোড়নটা দিমু। আচ্ছা তুমি জানি কি কইতেছিলা? না, আমি কি বলছিলাম, মানে তোমার রান্নার ঘ্রাণে আই এম অলসো হাংরি, খেতে চাই। হাই হাই, জমিদার নাতি কি কয়? এখানে বইসা সে হাঁসের মাংস খাইবো নাকি? তার বাড়িতে কি পোলাও মাংস হয় না? আপা তারে কও বাড়িতে যাইয়া খাইতে, বেশি রাত হইয়া গেছে। আর রাত হইয়া গেলে তার কিন্তু পথে ভূত ধরবো। রূপা, ওই দাদু আমার জন্য চিন্তা করবে, আমি তাহলে উঠি। আরে বসো, কি কও? মাংস রান্না করছে না খাওয়া যাবে মানে? বকুল তুমি ওরে নিয়ে একটু বসো, আমি শেষ করে খাবার দাবার নিয়ে আসতেছি। যাও যাও, তুমি ওর সাথে যাও। আসেন। যাও তো। না মানে বাসায় কেউ নেই, বাসায় কেউ নেই। আপনি কি আমার সাথে কথা বলতে এসেছেন? কিছু বলবো বলেই তো এসেছি, তাই না? আচ্ছা আপনাদের বাসায় কি কোনো গেস্ট আসলে বা কেউ আসলে আপনারা বসতে বলেন না?
হ্যাঁ হ্যাঁ, বসেন 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 না। মানে হয়েছে কি, যখনই আসেন তখন শুধু ঝগড়াঝাটি করেন। আর আমাদের এই ব্যাচেলার ফ্ল্যাট বলে মনে হয় আপনারা আসতেও চান না, বসতেও চান না। বসেন না প্লিজ প্লিজ প্লিজ, বসুন। আসতে চাই না কারণ আপনাদের ফ্ল্যাট অনেক বেশি নোংরা থাকে সেজন্য। আচ্ছা থাক থাক, আর গোছাতে হবে না। আমি যেটা জানতে এসেছিলাম, আপনাদের চোর ধরার প্রক্রিয়া কত দূর আগালো? একদম জোর কদমে চলছে। দেখেন না, কেউ নেই, সবাই বের হয়ে গেছে চোর ধরার জন্য। সবাই চোর ধরার জন্য বের হয়ে গেছে মানে আপনাদের কি কোনো কাজ নেই, চাকরি বাকরি নাই? না, চাকরি বাকরি আছে, চাকরি বাকরি মানে করে, তারপরে চাকরি বাকরি শেষ করে চোর ধরার কাজে সবাই নেমে যায়। চোর কি দিয়ে ধরে, বসি দিয়ে না জাল দিয়ে? মানে চেষ্টা করছে, ট্রাইং। দেখেন, চোর তো একজনই। আপনারা সবাই মিলে একসাথে যেভাবে চোর ধরার জন্য বেরোয় যাচ্ছেন, কথা শুনে মনে হচ্ছে সে একটা মস্ত বড় সন্ত্রাসী। আমার কাছে তো তাকে পাতি মাস্তান মনে হচ্ছে। আসলে জানেন, আমার না মানে ওকে দেখে মায়া লেগেছিল, তাই থাকতে দিয়েছি। সে যে আমাদের না, মানে আমাদের না, আপনাদের জিনিসপত্র সব চুরি করবে এটা তো আমি ভাবতেও পারিনি। আপনাদের কিছু চুরি করেনি? না, আমাদের কোনো কিছু চুরি করেনি। আমি তো সেটাই অবাক হয়ে ভাবি যে মানে ওপর তলে গিয়ে চুরি করলো, এটা কিভাবে সম্ভব? কারণ সে একটা ধুরন্ধর। আসলে আপনাদের সবাইকেই না আমার তাই মনে হয়, এজন্যই তো নিজেকে এই বাড়িতে এখন আর নিরাপদ মনে করি না। আচ্ছা, আপনাদের সাথে আমরা কতদিন ধরে এই এক বাসায় আছি, আপনি কিভাবে ভাবতে পারলেন এটা যে আমরা চুরি করব? হয়তোবা আগে করেননি, হয়তোবা এই চুরি দিয়েই আপনাদের উদ্বোধনটা হলো। আপনি আপনি আমাকে চোর বলছেন? শুধু আপনাকে না, আপনি সহ আপনাদের ফ্ল্যাটের সকল সদস্যকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। নিন। এটা কি? জিডি। হ্যাঁ, থানায় গিয়ে আপনাদের নামে জিডি করে এসেছি। আপনি সহ আপনাদের ফ্ল্যাটের 4 মেম্বার এবং ওই ফুল সবার নামই জিডিতে লেখা আছে। এসব আপনি কেন করতে গেলেন? আমি তো বলেছি, মানে আমরা তো বলেছি ফুল ফেরত আসবে, আর ফুল ফেরত আসলে আপনাদের সব মালামাল আপনারা ফেরত পেয়ে যাবেন। বাবা, চোর চুরি করে সেই বাড়িতে আবার বেড়াতে আসে নাকি? এটা তো প্রথম শুনলাম। আরে ও তো চোর না, ওকে দেখে তোমার ভালো মানুষই মনে হয়েছে। সে মানে গিয়েছে, মামা চাচার বাড়িতে গিয়েছে, সে অবশ্যই ফেরত আসবে। আচ্ছা, ফুলকে যে আপনারা সাবলেট থাকতে দিয়েছেন, থাকার সময় নাম, ঠিকানা, এনআইডির কপি কোনো কিছু কি জমা নিয়েছিলেন? না। তাহলে আপনি কি করে বলতে পারেন যে সে চোর না? দেখুন, কারো এনআইডিতে লেখা থাকে না যে সে চোর, চেহারাতেও লেখা থাকে না। মানে আমার বিশ্বাস সে ভালো মানুষ, আর সে অবশ্যই ফেরত আসবে। ফেরত আসবে? ফেরত আসলে কি আমাদের জিনিসপত্র, ফোন সবকিছু নিয়ে আসবে? সম্ভাবনা খুব বেশি, আনতে পারে। তাহলে একটা কাজ করেন, ফুলকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িতে ফেরত আনার ব্যবস্থা করেন, কারণ ফোন ছাড়া আমাদের জীবন প্রায় অচল। জি অবশ্যই। শোনেন, আরেকবার ফাইনালি আমি বলছি, আপনাদের সবার নামে আমি থানায় গিয়ে জিডি করে এসেছি। পড়ে দেখেন, এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, কালকের মধ্যে যদি আমাদের সব হারানো জিনিস আপনারা ফেরত না দিতে পারেন, তাহলে পুলিশ বাসায় আসবে, এসে আপনাদের সবাইকে হাতে হাত করা পরিয়ে জেলে নিয়ে যাবে। এখন আপনারা কি করবেন না করবেন, ইটস আপ টু ইউ। বোঝা গেল? গুড নাইট। আমার তো মনে হচ্ছে আজকে রাতের মধ্যে খুঁজে বের করে ফেলবে। আমার কিন্তু তা মনে হচ্ছে না। একটার পর একটা ফোন করে যাচ্ছে, কিন্তু এখনো তার মুখে কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। চেষ্টা তো করছে, একটু ধৈর্য ধরো। বার ভাই, আমি তো আছি অন্য টেনশনে। এখন যদি মামি আমারে ফোন দেয়, তাহলে আমি কি বলবো? দিলে দেবে, ফোন ধরবে না। ওস্তাদ, সব বড় বড় জায়গায় খোঁজ খবর নিলাম, কোনো খবর পাইতেছি না। আমার যত বড় বড় সোর্স ছিল সব জায়গায় জিগাইলাম, আপনার বর্ণনা মতো টগর ভাইয়ের মতো কাউরে পাইলাম না ওস্তাদ। তাইলে? আচ্ছা ওস্তাদ, আরেকজনের কি যেন নাম কইছিলেন? বিল্লাল, রাজনীতি করে, অনেক বড় নেতা। 2-1 বার টগরে ধমকাধমকি করছে। সে যদি কিছু করে? বিল্লাল অনেক বড় নেতা না? এই টিপান আছে, কাউরে ডরায় না। দাঁড়ান আমি দেখতাছি। আজকে রাতে খুঁজে পাবে বলে মনে হচ্ছে না।
আপনার ফ্যামিলির সম্পর্কে তো আমরা জানি, আপনি অনেক টাকার মধ্যে মানুষ হয়েছেন, আপনার বাবা অনেক বড় লোক, আপনি শখ করে বাড়িতে না থেকে এই হোস্টেলে শখের বসে আসছেন। আর সেই মানুষটা টাকার লোক সামলাইতে পারলেন না। এই সামান্য কটার টাকা আপনি কেমনে ভাই কেন করলেন, কিসের জন্য করলেন? আমাকে মান সম্মান সবকিছু ধুলার সাথে মিশে যাইব। এত আচার বানাচ্ছ কেন আম্মা? এ বাসায় তো কেউ আচার খাই না। আরে এটা খাওয়ার জন্য না, এটা বিক্রির জন্য। এই আচার বিক্রি করে আমি পয়সা জমাবো, অনেক বড় লোক হব। তুমি আচার বিক্রি করবা? তো গরিবরা করে, আমার মা করতো। তোমার মা আচার বানাইতো? আর অনেক কিছু বানাইতো।